নমস্কার। মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। শুভ সকাল। দেখুন, আপনাদের একটা কমন কোশ্চেন আমার ফেসবুকে, আমার হোয়াটসঅ্যাপে, আমার টেলিগ্রামে, ইউটিউবে সমস্ত জায়গায় একটা কমেন্ট আসছে। তো ছেলেদের জন্য কি ধরনের ড্রেস, কি ধরনের প্যান্ট, কি ধরনের শু, কি ধরনের বেল্ট, কি ধরনের হাতঘড়ি আমরা অলরেডি একদম ছবি তুলে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এবং সমস্ত নিজের এক্সপিরিয়েন্স থেকেও আপনাদের সঙ্গে ভিডিও করে লিংক দিয়ে আমি করে রেখেছি। এবং দেখুন, আমরা যা কিছুই পরে যেতে পারি, কিন্তু একটা আদর্শ ড্রেস কি সেটা আমরা বর্ণনা দিয়েছি। এবার মেয়েদের জন্য দেখুন, মেয়েদের জন্য সালোয়ার কামিজ না শাড়ি, কোনটা? একজন দেখলাম কমেন্ট করছে, দাদা সালোয়ার শাড়ি পরা কি বাধ্যতামূলক কিনা, আমি কি সালোয়ার কামিজ পরতে পারবো কিনা। দেখুন, আমরা বিগত বছরে সেটা এসএলএসটির ইন্টারভিউ হোক আর আপনাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউ হোক, যে ইন্টারভিউ হোক না কেন, বিগত বছরে যারা ইন্টারভিউ দিয়েছিল, যে সমস্ত শিক্ষিকা বা শিক্ষকরা, তাদের এক্সপিরিয়েন্স নিয়ে এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। ছেলেদের জন্য অলরেডি আমরা বলে দিয়েছি, আর মেয়েদের জন্য বলছি। দেখুন, মেয়েদের জন্য বলছি, আপনি শাড়ি পরবেন না সালোয়ার কামিজ পরবেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে কোনটা কমফোর্টেবল ফিল হয়। আপনি শাড়িও পরতে পারেন, সালোয়ার কামিজও পরতে পারেন। বিগত বছরে যারা যে সমস্ত টিচাররা রয়েছেন, সেই সমস্ত টিচারদের এক্সপিরিয়েন্স থেকে, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি শাড়ি অথবা সালোয়ার কামিজ দুটোর যে কোনো একটাই পরতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে আপনার কাছে কোনটা কমফোর্টেবল, আপনি কোনটা কমফোর্টেবল ফিল করেন, কোনটা পরলে পরে আপনার স্বস্তি লাগে সেটা। এবং সেই ড্রেসটা যেন পরিপাটি হয়, সুন্দর হয়, এবং না বেশি বিশাল চকচকে, না একদম মানে একটা আদর্শ কালার, একটা একটা জেন্টেলম্যান কালার, যে কালার গুলো হয় আপনারা জানেন। এবং আমি অবশ্যই প্রয়োজনে, আমাদের দেখবেন যে ইউটিউবে তো লিঙ্ক দেওয়া যায়, ফেসবুকে লিঙ্ক দেওয়া যায় না, আমি তাও লিঙ্কটা দেওয়ার চেষ্টা করবো। লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আপনারা দেখে সেখান থেকে যে কোনো পছন্দ মতো আপনারা শাড়ি চুজ করতে পারেন অথবা সালোয়ার কামিজের চুজ করতে পারেন। আবার বলছি, আপনারা যারা প্রশ্নটা করেছিলেন যে দাদা ইন্টারভিউ রুমে আমি কি শাড়ি পরে যাব নাকি সালোয়ার কামিজ পরে যাব, কোনটা পরে যাওয়া বেস্ট হবে। দেখুন, বেস্ট দুটোই, আপনি শাড়ি পরেও যেতে পারেন, সালোয়ার কামিজ পরে যেতে পারেন। এবার দেখুন, অনেকেই আছে যে শাড়ি সেভাবে হয়তো পরেন না, হয়তো তিনি অবিবাহিত, শাড়ি সেভাবে পরা হয় না, শাড়ি পরা অতটা স্বাচ্ছন্দ্য বোধ হয় না, অতটা মানে কখন কি রকম কি, যারা পরা অভ্যাস নেই তাদের তো ক্ষেত্রে একটা অস্বস্তিকর আসতে পারে। তো তারা সালোয়ার কামিজ পরবে, এটা কোনো ব্যাপার নেই যে আমাকে শাড়ি পরতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। আবার যারা সালোয়ার কামিজ পরবে, যার যেটা কমফোর্টেবল, মানে দুটোই পরতে পারেন, যেটা মন চায়, যার যেটা কমফোর্টেবল। এই প্রশ্নটা ছিল বারবার। আবার বলছি, কালারটা দেখবেন না ভীষণ চকচকে, যেন সবার চোখে মনে হচ্ছে হাইলাইটেড, এরকম ব্যাপার না হয়। একটা জেন্টেলম্যান, একটা হালকা কালার দেখে সুন্দর আপনারা দেখবেন। আমি প্রয়োজনে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে মিঠুন হেল্পলাইন, সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই অনেকগুলো দিয়ে রাখবো, তার মধ্যে থেকে চুজ করে নেবেন। এবং বিগত বছরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা হয়েছেন, তাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি বা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেগুলো আমি আপনাদের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেগুলো দেখে নেবেন। এই প্রশ্নটা বারবার আসছিল। আর ছেলেদের জন্য বা পুরুষদের জন্য কিন্তু অলরেডি আমরা তার প্রত্যেকটা একদম লাইভ ভিডিওতে, আমি আমার ঘরে ছিল, সেগুলো আমি কিন্তু দেখিয়ে দেখিয়ে আপনাদের একদম কপি পেস্ট দেখিয়ে দিয়েছি। আমাকে দেখলাম ইন্টারভিউ শু হিসাবে একজন দেখাচ্ছে, শু দেখাচ্ছিল, মানে জুতো দেখাচ্ছিল, সেই জুতো কাটা 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 কাটা। তো আমি, দেখুন, আমি বললাম যে ওটা একদমই আদর্শ নয়। তার মানে এই নয় যে আপনি ওটা পরে যেতে পারেন, আপনার সেটা আপনার ইচ্ছা, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি পরে যেতেই পারেন, আপনি সেটা পরে যেতেই পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে সেটা কতটা সুদর্শন হবে, সেটা কতটা তাদের চোখে মানে দৃষ্টিকটু হবে বা দৃষ্টি সুন্দর হবে, সেটা কিন্তু তাদের উপর ডিপেন্ড করছে। তো ওগুলো কিন্তু একদমই আপনাদের শিক্ষক রিলেটেড বা যে কোনো রিলেটেড ইন্টারভিউর জন্য ওটা আদর্শ শুনয়। আমি দেখবেন অলরেডি পোস্ট করেছি আমার ফেসবুকে, ওটা একদম আদর্শ শুনয়। অনেকেই বলছেন যে ওটা পরেও তো অনেকে গতবার ইন্টারভিউ দিয়েছে। কে দিয়েছে আমি জানি না, বা কে দেয়নি আমি জানি না, কিন্তু ওটা একদমই আদর্শ শুনয় ইন্টারভিউ দেওয়ার জন্য। আর ইন্টারভিউ দেওয়ার জন্য শু বা আপনাদের কোন বেল্ট, কোন ধরনের বেল্টের কালার অলরেডি বলছিলাম যে ব্ল্যাক নেবেন এবং সিম্পল রাখবেন, সিম্পল যেগুলো না কোনো ইয়ে থাকবে। তো আমরা অলরেডি তার ভিডিও করে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি বিশেষ করে যারা মেয়েরা ছিলেন, তো মেয়েদের জন্য এই ভিডিওটা বানানো। আমাকে বারবার প্রশ্ন করছিলেন, আমাকে দেখলাম মেসেঞ্জার অনেকেই প্রশ্ন করছেন, দাদা মেয়েদের জন্য ইন্টারভিউ, যারা এসএলএসটি বা সামনে যে প্রাথমিক শিক্ষক বিভাগের যে ইন্টারভিউ রয়েছে, সেখানে সালোয়ার কামিজ বা শাড়ি, আমি কোনটা বেস্ট হবে, কোনটা পরা বেস্ট হবে। আমি আবার বলছি, যদি আপনার সালোয়ার কামিজ পরে স্বস্তি ফিল হয় বা ওটা পরে কমফোর্টেবল, ওটা পরলে আপনাদের মনে হয় না যেন, যার যেটা পরার অভ্যাস নেই সে সেটা হঠাৎ করে পরলে কিন্তু তার কাছে আনকমফোর্টেবল ফিল হবে। তো এটা যেন না হয়, তো বাকি আপনি যে কোনোটা চুজ করতে পারবেন। এবং কালারটা বারবার বললাম, কালারটা না ভীষণ চকচকে হবে, না ভীষণ ইয়ে হবে, যেন হাইলাইট কালার, একটা জেন্টেলম্যান কালার হয়, এটাই।